আলোচনা করব ভারতে চিকিৎসা কেন কিভাবে। ভারতে আমরা চিকিৎসার কারণে আমাদের দেশের অনেক মানুষ যান, ভিসা পেতে খুবই সমস্যা হয়। সেই অনেক জটিলতা, দিন দিন জটিলতা বাড়ছেই। সম্ভবত ইদানিং আমাদের রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে তারপর আরও জটিল হবে সেটা। ইতিপূর্বে আমাদের ভিসা পেতে লাগতো এখানকার ডাক্তারের সার্টিফিকেট, রেকমেন্ডেশন লেটার, আবার ওখানকার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, শুধু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নয়, সেই ডাক্তার বা হসপিটাল থেকে একটা ইনভাইটেশন লেটার এবং আরও আনুষাঙ্গিক অনেক কাগজপত্র দিয়ে জমা দিতে হতো। সেখানে সবাই পেত না, কেউ পেত না, এরকম একটা জটিল অবস্থা। তো ভিসা নিয়ে এই জটিলতা তো আছেই, তারপরেও মানুষ যান চিকিৎসার জন্যে। সেই দূরে এবং জার্নিটাও বেশ জটিল, কেউ ট্রেনে যান, কেউ প্লেনে যান। প্লেনে গেলে অনেক খরচা হয়, তারপরও মানুষ যান। কেন যান? বাংলাদেশে সঠিক চিকিৎসা পেলে কেউ কি যেত? না, যেত না। বাংলাদেশে উপযুক্ত চিকিৎসা উপযুক্ত মূল্য দিয়ে পাচ্ছেন না মানুষ, বরং উপযুক্ত মূল্য দেওয়ার পরে কোনো ক্ষেত্রে অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, ভুল চিকিৎসা পেতে হচ্ছে। সেই জায়গার থেকেই মানুষ এক ধরনের আস্থাহীনতার একটা মহা উচ্চতায় পৌঁছে গেছেন, যেখান থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ন্যূনতম কেউ বিশ্বাস করতে চান না। এখানকার ডাক্তারদেরকে কেউ বিশ্বাস করতে চান না। যারা অপারঙ্গম হয়ে এখানে চিকিৎসা নেন, তারা হয়তো তাদের ফান্ড থাকে না, আরও বিভিন্ন বাস্তবতায়, কিন্তু তারাও বিশ্বাস করেন না যে এই দেশে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব। হসপিটালগুলোতে গেলে মনে হবে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, একটা বীভৎস চিত্র। সেখানে কে কোথায় লটকে আছে, কার হাতে লটকে আছে, কোন চিকিৎসকের হাতে, কোন অ্যাটেন্ডেন্টের হাতে, মানে পুরো জিম্মি একটা অবস্থা। সেখানে ঢুকে গেলে মানুষের আর নিরাপদভাবে বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা নেই। তারপর প্রাইভেট হসপিটালগুলো, সেগুলো তো একদম কসাইখানা। কাকে ধরবে, কিভাবে জবাই করবে, সেই ধান্দা ছাড়া তাদের আর কোনো ধান্দা নেই। সেখানেও ডাক্তারদের এই ধান্দার অতিশয্যের কারণে সেখানেও মানুষের আস্থা নেই। ঢাকার স্কয়ার হাসপাতাল, ল্যাবএইড, এদের চেয়ে ইন্ডিয়ার অখ্যাত একটা হাসপাতালের গুরুত্ব এদেশের মানুষের কাছে অনেক বেশি। এই পর্যায়ে আমরা মানুষকে নিয়ে এসেছি। আমাদের চিকিৎসকরা, আমাদের চিকিৎসা ব্যবস্থার রাজনীতিকীকরণ, দলীয়করণ, এই সব কিছুর কারণে আমাদের এই জনগণের এই অনাস্থা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে মানুষ বাধ্য হয়ে ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য যান। ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য এই যে যাওয়া, সেটা সর্বক্ষেত্রে শুধু ভিসা পেলেই হয়ে যায় এরকম না। মানুষের নিরাপত্তার বিষয় থাকে, সেখানে গিয়ে একটা আনসার্টেনিটি থাকে। একজন রুগী যান, তার সাথে আরেকজন যেতে হয়, তাকে দেখার জন্যে, তাকে পরিচর্যার জন্য আরেকজন যেতে হয়, সেই মানুষের আরেকটা বিশাল খরচ। ঘুরে ফিরে একজন মানুষের এখানে বাংলাদেশে যেই চিকিৎসা ব্যয়, যদিও তার চিকিৎসা ব্যয় সেখানে কম, কিন্তু ওই যে মানুষকে নিয়ে যাওয়া, প্লেনে যাওয়া, গাড়িতে যাওয়া, এই সব কিছু মিলে সেখানকার একটা বিরাট খরচা হয়। তবুও মানুষ যান। কিন্তু পরিস্থিতি তো বদলাচ্ছে, দেশে পরিবর্তন এসছে। হয়তো চিকিৎসা ব্যবস্থা সেরকম দ্রুত ভালো হওয়ার সম্ভবও নয়, সেটা অনেক সময় লাগবে। জানি না কত দূর কে কী করবেন, সবাই তো অনেক কিছু বলেন। কিন্তু আমরা আমাদের অল্টারনেটিভ বেছে নেওয়ার সময় এসছে। আমরা কেন ইন্ডিয়াতে যাই? এই চিকিৎসা পাওয়ার জন্যে। তাহলে ঠিক একই সময় আমরা মালয়েশিয়াতে বাজেট করি, আমাদের সেই চিকিৎসা ব্যয় কত হতে পারে?
একই সময় আমরা থাইল্যান্ড থেকে একটা বাজেট নিই, এবং এই দেশগুলো আমাদের জন্য অনেক, শুধু ওই প্লেন ফেয়ারটা একটু বেশি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের ভারতের সমতুল্য ব্যয় এবং ভারতের চেয়ে উন্নততর চিকিৎসা আমরা সেসব জায়গায় পাব। সুতরাং সময় এসছে এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনায় নিয়ে আসার। আর সরকারের কাছে অনুরোধ, এইসব বিষয়ে একটু উদ্যোগ নিন, নিজের স্বাস্থ্যসেবাকে উন্নত করুন, আবার পাশাপাশি যতদিন না সেটা ওই মানের হচ্ছে ততদিন যাতে মানুষ ভারতের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা বেছে নিতে পারে সেই ব্যবস্থাটুকু করুন। মালয়েশিয়া সরকারের সাথে, থাইল্যান্ড সরকারের সাথে একটি কন্ট্যাক্ট করুন, একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা তৈরি করুন যেখানে বাংলাদেশের মানুষ খুবই কম খরচে চিকিৎসা সেবা পেতে পারেন, এবং এইসব দেশের সাথে আমাদের জাহাজ ব্যবস্থা খুবই দ্রুত যাওয়ার মতো উন্নত জাহাজ ব্যবস্থা পরিচালনা করুন। তাহলে উদ্যোগ নিন, এইসব উদ্যোগ নিলেই আমাদের মানুষ এই ভারত কেন্দ্রিক তাদের জিম্মি হয়ে থাকা এই জীবনযাত্রা থেকে পরিত্রাণ পাবেন, এবং বাংলাদেশের চিকিৎসকদের যেই উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ সেগুলো থেকেও আপাতত মুক্তি পাবেন। তবে মোদ্দা কথা হচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই।